নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের সামনে এক ফোঁটা চোখের পানি সম্পর্কে একটি আশ্চর্যজনক ঘটনা তুলে ধরতে চলেছি। তো চলুন শুরু করা যাক। মানুষ কাঁদে, বিভিন্ন কারণে কাঁদে। সে বিপদ মুসিবতের সম্মুখীন হয়েও যেমন কাঁদে, তেমনি কাঁদে আনন্দের অতিশয্যায়। আবার কখনো কখনো পাপ করার পর অনুতপ্ত হয়ে অনুশোচনার অশ্রু সে ঝরায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে ছোট বালকের মতো। আল্লাহ পাক কান্নাকে অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন। বান্দা যখন কোনো গুনাহ করে চরমভাবে লাঞ্ছিত হয়, অনুশোচনার আগুন তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। ঝরঝর করে ঝরতে থাকে অনুতপ্ত হৃদয়ের তপ্ত অশ্রু। তখন আল্লাহ পাকের রহমতের সাগরে জোশ উঠে। ফলে এরূপ ব্যক্তিকে আল্লাহ তাআলা কেবল ক্ষমার ঘোষণাই দেন না, বরং তাকে পূর্বের চেয়ে অধিক মর্যাদাকর স্তরে উন্নীত করেন, অন্তর্ভুক্ত করে নেন নৈকট্যশীল বান্দাদের মধ্যে। আর এই জন্যই কোনো মানুষ আল্লাহর দরবারে মাথা নত করে কান্না করলে ইবলিস শয়তান মোটেও সহ্য করতে পারে না। তাই আল্লাহর জন্য মানুষের কান্নাকে থামাতে ইবলিস শয়তান কোনো কোনো ক্ষেত্রে মানুষকে ভালো কাজ করার জন্য ডেকে থাকে। এরূপ একটি আশ্চর্যজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ছোট্ট একটি গৃহ, এরই এক কোণে বিশ্রাম নিচ্ছেন রাসূলের প্রিয় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটানা দীর্ঘক্ষণ মানুষের অভাব অভিযোগ শ্রবণের ফলে তিনি এখন ভীষণ ক্লান্ত। তাই বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি। হঠাৎ কারো ডাকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘুম ভেঙে যায়। তিনি উঠে বসলেন, এদিক ওদিক তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ভাবলেন, কে আমাকে ঘুম থেকে উঠালো? দরজা জানালা বন্ধ, কোনো মানুষের তো ভিতরে আসার উপায় নেই। তাহলে ঘটনা কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। তন্ন তন্ন করে গোটা কামরা তালাশ করলেন। হঠাৎ দেখলেন একটি লোক দরজার আড়ালে লুকিয়ে আছে, তার মুখখানা কালো কাপড়ে ঢাকা। কে তুমি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন। তখন সেই ব্যক্তিটি বলল, আমি আপনার এক অতি পরিচিত ব্যক্তি। মুআবিয়া বললেন, কি তোমার নাম? সে বলল, আমার নাম সবাই জানে, আমি ইবলিস। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অভিশপ্ত ইবলিস, তুই এখানে কেন? কি মতলব নিয়ে এখানে এসেছিস? হযরত, রাগ করবেন না। অন্য সময় আমি মন্দ উদ্দেশ্য নিয়ে আপনার নিকট আসলেও এখন কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়েই এসেছি। সে বলল, বলো তোমার মহৎ উদ্দেশ্যটা কি? শয়তান বলল, জনাব, নামাজের সময় শেষ হয়ে আসছে, তাই আপনাকে জাগিয়ে দিয়েছি, যেন মসজিদে গিয়ে যথাসময়ে নামাজ আদায় করতে সক্ষম হন। আপনার নিশ্চয় জানা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় শেষ হওয়ার আগেই জলদি ইবাদত আদায় করো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এত বোকা নই যে তোর এ কথা বিশ্বাস করব। তোর কথা তো ওই চোরের ন্যায় হলো যে ঘরে চুরি করতে এসে বলে যে আমি পাহারা দিতে এসেছি। সুতরাং তোর কথা সম্পূর্ণ মিথ্যা। যদি নিজের মঙ্গল চাস তবে সত্য কথা খুলে বল। মোহতারাম, আমাকে ভুল বুঝবেন না। আমি তো এক সময় আল্লাহর রহমতের সমুদ্র থেকে পানি পান করেছি, তার সন্তুষ্টির বাগান থেকে পরিতৃপ্ত হয়েছি। আজ কোনো এক কারণে তার অভিসম্পদের পাত্রে পরিণত হয়েছি, তথাপি তার অনুগ্রহের দ্বার তো একেবারে বন্ধ হয়ে যায়নি। তাই এ অভিশপ্ত জীবনেও মাঝে মাঝে ভালো কাজ করে তাকে স্মরণের স্বাদ অনুভব করি, অন্তরের মণিকাঠোয় শান্তি খুঁজে পাই। তিনি বললেন, কথাটি সত্য, তবে তোর বেলায় নয়। কারণ আজ পর্যন্ত তুই লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করেছিস। মানুষের মঙ্গল তোর উদ্দেশ্য নয়। মনে রাখবি, কোনো প্রকার চালাকি কিংবা বাকপটুতা দেখিয়ে তোর শেষ রক্ষা হবে না। হে অভিশপ্ত, বল তুই কেন এবং কি উদ্দেশ্যে আমাকে ঘুম থেকে জাগিয়েছিস? সে বলল, হযরত, আমার প্রতি আপনাদের স্বভাবগত বৈরিতা আছে। আপনারা আমাকে দু চোখে দেখতে পারেন না, তাই আমার কথা বিশ্বাস করতে পারছেন না। আসলে আমার কাজ হলো সৎ লোকদের সৎ কাজের দিকে এবং অসৎ লোকদের পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করা। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাধিক রাগান্বিত হলেন। তিনি দাঁতে দাঁত পিষে বজ্র কণ্ঠে বললেন, শয়তান কোথাকার, আবারও বলছি, কথার মারপ্যাচ খাটানোর চেষ্টা করবি না। আসল উদ্দেশ্যটা খুলে বল, নইলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শেষ হলো না, এরই মধ্যে ইবলিস বলে উঠল, কারো প্রতি খারাপ ধারণা জন্মালে তার সত্য কথাটি শত দলিল প্রমাণ দিয়ে উপস্থাপন করলেও মানুষ বিশ্বাস করতে চায় না। কারণ একবার মনে সংশয়ের সৃষ্টি হলে দলিল প্রমাণ দ্বারা সেই সংশয় আরও বৃদ্ধি পায়। আমার অপরাধ শুধু এখানেই
যে আমি একটি ভুল করে বসেছিলাম, এতে গোটা দুনিয়ায় আমার দুর্নাম রটে গেছে। এখন অবস্থা এই দাঁড়িয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজে পাপ করে আর সে পাপের অভিসম্পাত আমার উপর এসে পড়ে। এছাড়া সত্যবাদী বা মিথ্যাবাদী সাব্যস্ত করার এমন কি কোষ্ঠী পাথর আপনার কাছে আছে? আপনি আমাকে বারবার মিথ্যুক সাব্যস্ত করছেন। ইবলিস কিছুটা উত্তেজিত হয়ে এই কথাগুলো বলল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার নিকট সত্য মিথ্যা পার্থক্য করার কোষ্ঠী পাথর অবশ্যই আছে। তা এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা অন্তরে সংশয়ের জন্ম দেয় আর সত্য মনে স্বস্তি আনয়ন করে। হে অভিশপ্ত, জবাব দে এবং সত্য করে বল, কেন তুই আমাকে ঘুম থেকে ডেকে জাগিয়ে তুলেছিস? কেননা তুই মানুষের প্রকাশ্য শত্রু। তুই চাস প্রতিটি মানুষ যেন এমন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে যাতে তার নামাজ কাজা হয়ে যায়। এ পর্যায়ে এসে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন এবং বললেন, এবার সত্য কথা না বলা পর্যন্ত তোকে ছাড়ছি না। শয়তান এবার বিপাকে পড়ে গেল। সে বাধ্য হলো সত্য কথা বলতে, কেননা এতক্ষণে তার সকল প্রকার ধোঁকাবাজি ও ছল চাতুরির মুখোশ উন্মোচিত হয়ে গেছে। সে বলল, দেখুন জনাব, আমি আপনাকে এজন্য ঘুম থেকে জাগ্রত করেছি যেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করে আশ্বস্ত হন এবং এই ভেবে মনে মনে তৃপ্তি অনুভব করেন যে আমি ফরজ নামাজ আদায় করতে পারলাম। নতুবা আপনার অভ্যাস আমার ভালো করেই জানা আছে যে যদি ঘুম কিংবা অন্য কোনো কারণে আপনার এক ওয়াক্ত নামাজও ছুটে যায়, তাহলে সমগ্র দুনিয়া আপনার সামনে অন্ধকার হয়ে আসে, সীমাহীন পেরেশান ও অস্থির হয়ে পড়েন আপনি। এমনকি এর জন্য আপনি অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে এত বেশি কান্নাকাটি ও অশ্রু বিসর্জন দেন যা আপনাকে সময় মতো নামাজ পড়ার চেয়েও অধিক সম্মানজনক স্থানে উন্নীত করে দেয়। আর আপনি এত সওয়াব ও মর্যাদার অধিকারী হওয়াটা আমার একেবারে সহ্যের বাইরে। কিছুতেই আমি এটাকে বরদাস্ত করতে পারি না, তাই আমি আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি। নইলে নামাজ আমার সহ্যের বস্তু ছিল কোন কালে যে আমি আপনাকে নামাজের জন্য ঘুম থেকে জাগিয়ে তুলব? ইবলিসের এই বক্তব্য শুনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এবার তুই সত্য কথা বলেছিস। বাহ্যত তুই আমাকে ভালোর দিকে আহ্বান করলেও তোর উদ্দেশ্য ভালো নয়, তোর মতলব খুবই খারাপ। তুই চাস আমি অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে যেন হাজির হতে না পারি এবং চক্ষুদ্বয় থেকে অনুশোচনার অশ্রু ঝরাতে না পারি। কারণ মুমিন ব্যক্তি অনুতপ্ত হয়ে যে অশ্রু বিসর্জন দেয় তা আল্লাহর দরবারে তাকে অধিক সম্মানের আসনে অধিষ্ঠিত করে, আর তোর জন্য তা দেখা দেয় অত্যাধিক মর্ম। সম্মানিত দর্শক বিন্দু, একটু ভেবে দেখুন, শয়তান শুধুমাত্র নামাজের জন্য একজন সাহাবীকে এই জন্য জাগিয়েছে যাতে করে তিনি কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক মর্যাদাপূর্ণ না হয়ে যান। এক ফোঁটা চোখের অশ্রু বিসর্জন দেওয়াতে যে কত লাভ তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বহু জায়গায় উল্লেখ করেছেন। তিনি বলছেন, দুটি চক্ষুর উপর জাহান্নামের আগুন হারাম। প্রথমত যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে, এবং দ্বিতীয়ত হলো সেই চক্ষু যে চক্ষু ইসলাম ও মুসলমানদের হেফাজতের জন্য জাগ্রত রয়েছে। তিনি আরও বলছেন, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে তার উপর জাহান্নামের আগুন হারাম, এবং যে চক্ষু নাজায়েজ দেখা থেকে বিরত রয়েছে তার উপরও জাহান্নামের আগুন হারাম, এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় নষ্ট হয়ে গিয়েছে তার উপরও জাহান্নামের আগুন হারাম। সম্মানিত দর্শক বিন্দু, এই সমস্ত হাদিস দ্বারা এটাই প্রমাণ হচ্ছে যে চোখের পানি যা আল্লাহর ভয়ে নির্গত হয় তার মূল্য অনেক বেশি। এর দ্বারা বান্দা অতি অল্প সময়ে মাওলা পাকের নিকটবর্তী হতে পারে, পরিগণিত হতে পারে তার প্রিয় বান্দা হিসেবে। আর এই জন্যই মানুষের প্রকাশ্য শত্রু শয়তানের নিকট অনুতাপের অশ্রু অত্যন্ত অপছন্দনীয়। সে কিছুতেই গুনাহগারদের চোখের পানিকে বরদাস্ত করতে পারে না, কারণ সে জানে যে বান্দা হাজার হাজার গুনাহ করে যে পরিমাণ আল্লাহ থেকে দূরে সরবে, অল্প সময় অনুতাপ ও অনুশোচনার অশ্রু ফেলে সে অনেক বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। তাই সে চোখের অশ্রুকে মোটেও পছন্দ করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে চক্ষু থেকে আল্লাহর ভয়ে সামান্য মাছির মাথা পরিমাণ পানিও বের হয়েছে, আল্লাহ পাক ওই চেহারাকে দোজখের জন্য হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, চোখের কান্নার যে কত মূল্য তা বলে বোঝানো যায় না। হযরত সাবিত বানানী রাহমাতুল্লাহ আলাইহির চোখে বেদনা অনুভূত হলে তিনি ডাক্তারের কাছে যান। ডাক্তার বললেন, আপনি কান্না বন্ধ করলেই চোখ ভালো হয়ে যাবে। তখন তিনি জবাবে বললেন, কান্না বন্ধ করা আমার পক্ষে কখনোই সম্ভব নয়, কেননা ওই চক্ষুর কি মূল্য আছে যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাঁদে না। শেষোক্ত কান্নাই এমন একটি কান্না
যার একটি মাত্র ফোঁটা অগ্নির সমুদ্রকে নিভিয়ে দিতে সক্ষম। সুপ্রিয় দর্শকবৃন্দ, পরিশেষে আল্লাহ তাআলা আমাদের সকলকে উল্লিখিত ঘটনা ও হাদিস সমূহ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে চোখের পানিতে বুক ভাসানোর অভ্যাস গড়ে তোলার তৌফিক নসিব করুন। আমিন।